হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 8 গণিতের অধ্যায় 2 যার নাম হচ্ছে 41 বিশিষ্ট একঘাতের সমীকরণ। এই অধ্যায়টা অর্থাৎ অধ্যায় 2 এর অনুশীলনী 2.1 আছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখাই তোমরা। এই অনুশীলনী অধ্যায় 2.1 আমরা সমাধান করব, ঠিক আছে? 2.1 এবং এই ভিডিওর মধ্যে 2.1 এর 1 নম্বরের সবগুলো প্রশ্নের সমাধান আমি দেব। তোমরা একদম ডিটেলসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো অনুশীলনটা করার আগে আমরা এক চলক বিশিষ্ট ঘাতের সমীকরণ কথার অর্থ কি এটা আমরা সংক্ষেপে জানি লাই। চলক কথার অর্থ হইল গিয়া, তোমরা আমি কপি একটু লই, কপি লই আমরা ডিটেলসে বুঝার পরে আমরা অঙ্ক করতে সুবিধা হইব। যেমন মনে করা চলক কথার অর্থ হইছে গিয়া এ থেকে জেড পর্যন্ত যে কোনো সংখ্যা, যে কোনো শব্দ, ওয়ার্ড যে কোনো ওয়ার্ড কি থাকতে পারে, আমরা বর্ণ, বাংলা এটার বর্ণ কওয়া হয়। তো যে কোনো বর্ণ কি থাকতে পারে, সে একটা সংখ্যার লগে থাকতে পারে। যদি এ থাকে হইমু এক চলক, যদি এর লগে বি থাকে হইমু দুই চলক, যদি এর লগে বির লগে সি থাকে হইমু তিন চলক, ঠিক আছে? কিন্তু আমরা পাঠের নাম যেহেতু এক চলক বিশিষ্ট, তো আমরা সবসময় হয় এক্স থাকবো, নাহলে খালি ওয়াই থাকবো, নাহলে শুধু পি থাকবো, নাহলে শুধু কিউ থাকবো, নাহলে শুধু এ থাকবো, যে কোনো একটা থাকবো, ঠিক আছে? এর থেকে জেড পর্যন্ত সব বর্ণের মধ্যে। বোঝা গেছে আশা করি? চলক কারে হয় এক ঘাত কথার অর্থ হইল, আমরা অলরেডি পড়ছি যে ভূমিয়া সূচক কারে হয়, ঠিক আছে? তো ঘাত কথার অর্থ হইল যে সংখ্যার মাত্রা কিছু থাকে না, মানে এখানে 1 থাকে, ঠিক আছে? মনে করো 2 স্কোয়ার থাকতো না, 2 কিউব থাকতো না, 5 স্কোয়ার 5 কিউব এরকম কোনো সংখ্যা পাইতে না, ঠিক আছে? এই পাঠের মধ্যে কেটা লাগে, কারণ পাঠের নামই হচ্ছে এক চলক, মানে একটা চলক থাকবো, এবং ঘাত মানে কি, এক ঘাত মানে ঘাত উপরে মাত্রা 1 থাকবো, ঠিক আছে? তো এটার অনুশীলনী 2.1 এর মধ্যে প্রশ্ন কিতা হয় যে, প্রথমটা হয় যে নিচের সমীকরণগুলি সমাধান করো। এখানে দেখো আমি যেরকম কইলাম কিতা, চলক সব সমীকরণে একটাই পাবে। দেখো এটাতে এক্স আছে, এটাতে ওয়াই আছে, এটাতে এক্স আছে, ওয়াই আছে, এক্স আছে, পি আছে, ঠিক আছে? তারপরে আছে দেখো এক্স, তারপরে আছে এক্স, তারপরে এক্স, মানে চলক একটা এবং ঘাত কোনটার উপরে স্কোয়ার কিউব নাই, ঠিক আছে? তো আমরা এটা সমাধান করি 1 বাই 1। চলো প্রথম প্রশ্নটা কি কইছে, প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নটা হচ্ছে 4x + 5 = 1। আর এটা সমাধান করার কথার অর্থ হইল, এখানে যে চলকটা থাকবো অর্থাৎ এক্স ওয়াই পি কিউ আর এ বি সি এর থেকে জেড যে কোনো একটা, এই চলকটার মান আমরা বের করতাম, ঠিক আছে? চলকটার মান বের করতে হলে একটা কথা সবসময় মনে রাখবা, চলকটার মান বের করতে হলে আমরা এই চলকের সঙ্গে যত সংখ্যা আছে, এক্স এর লগে 4 আছে, এটার মানে কি এক্স 4x মানে হলো 4 × x, মানে এক্স এর লগে 4 আছে সাইড, এক্স + 5 মানে কি, তা এক্স এর লগে প্লাস আছে 5। তো যখন আমরা একটা জিনিস কনসেপ্ট শেখাই দিই, তোমরা হয়তো জানো সবাই, তো আমি রিভিশন তাহলে মনে করাই দিই। যখন সমানের বাম দিকে কোনো সংখ্যা প্লাসে থাকবো, এটা ডান দিকে গেলে মাইনাসে হয়। যখন সমানের বাম দিকে কোনো সংখ্যা মাইনাসে থাকবো, এটা ডান দিকে গেলে প্লাস হইব। ঠিক একইরকম যখন কোনো সংখ্যা সমানের বাম দিকে পূরণ থাকবো, এটা ডান দিকে গেলে হইব ভাগ। ঠিক একইরকম যখন কোনো সংখ্যা চলকের লগে ভাগে থাকবো, এটা ডান দিকে গেলে হইব পূরণ, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং আরেকটা কনসেপ্ট হচ্ছে বজ্র গুণন, ঠিক আছে? আমি প্রশ্নগুলো করার আগে তোমরা কইতেছি পদ্ধতিগুলো আমরা এখানে ব্যবহার করবো, তোমরা কইলে বুঝতে পারবা যখন করবো। বজ্রগুণন কারে হয়? বজ্রগুণন যেমন মনে করো আছে এক্স, মনে করো এক্স বাই ওয়াই, ঠিক আছে? একটা পরিমেয় সংখ্যা সমান দেওয়া আছে এ বাই বি, ঠিক আছে? এ বাই বি। তো যখন দুইটা ভগ্নাংশ বা দুইটা পরিমেয় সংখ্যা মিডিলর সমান চিহ্ন থাকবো, যোগ বিয়োগ পূরণ বা কোনোটাই না, শুধু পুরো সমান থাকবো, তখন এটা করার পদ্ধতি হলো বজ্রগুণন। বজ্রগুণন মানে কি, কোনাকুনি পূরণ, অর্থাৎ এক্স এর লগে বি পূরণ হইব বাম দিকে লিখবো এক্স ইন্টু বি, আর সমানের জায়গায় সমান দিয়ে ডান দিকে লিখবো এ ইন্টু ওয়াই, ঠিক আছে? এ ইন্টু ওয়াই, বুঝছো আশা করি? এখন এখানে আমরা বজ্রগুণন লাগতো না, কারণ এখানে ভগ্নাংশ নাই, ঠিক আছে? তো এখানে আমরা চলো কেটা করছি, প্রথম চলকের লগে যদি সমানের বাম দিকে কোনো কিছু থাকে সংখ্যা, তো ওইগুলা কেটে হইব ডান দিকে গিয়া ভাগ পূরণ অপোজিট হইব। যেমন এক্স এর লগে 4 পূরণ আছে, তো আমি 4x লিখি = লিখবো 21, ঠিক আছে? তো এখন দেখো 21 কি আছে সমানের ডান দিকে, এবং 4x লিখছি, এখানে কি 4x এর লগে 5 আছে, প্লাসে আছে। আমি কিতা করছিলাম, যদি সমানের বাম দিকে কোনো চলকের লগে কি থাকে প্লাস সংখ্যা থাকে, এটা ডান দিকে গেলে মাইনাস হয়, অর্থাৎ 21 থেকে 5 মাইনাস হয়ে যাব, বুঝছো আশা করি? ঠিক একইরকমভাবে আমি লিখবো এক্স, কিতা করছি আমি কিতা করছিলাম, চলকের মান বাড়ি, তো এক্স লিখবো। এক্স এর লগে 4 কেন লিখছি না এখনই বুঝবা, 21 থেকে 5 মাইনাস করলে কিতা হইব, 21 5 4 মাইনাস করলে হইব 16, ঠিক আছে? 16। আর এখানে যে এক্স এর লগে 4 আছে, 4টা কিতা আছে, এক্স এর লগে পূরণ আছে, কারণ 4 × x
4 ইন্টু এক্স সমান হইতে 4x হয়। বুঝছো আশা করি? একদম বেসিক থেকে আমি যাইতেছি যাতে তোমরা কোনো সমস্যা না হয় সমাধান করার ক্ষেত্রে, পরীক্ষা আইলে যেন ভালো করে দিয়ে আইতে পারো, ঠিক আছে? তো 4 ইন্টু এক্স আছে, তো এক্সের লগে সাইড পূরণ আছে, সমানের বাম দিকে কিতা করলাম পূরণ থাকলে ডান দিকে কিতা হইব ভাগ, তো ভাগ হইলে আমি সাইড দিয়ে ভাগ করলাম, অর্থাৎ আমি এক্সের মান পাইলাম, এক্সের মান কত হইব সাইড সাইডে 16, ঠিক আছে? এক্সের মান হচ্ছে সাইড, অর্থাৎ 1 নম্বরের সমাধান হয়ে গেছে। রোমান 2 কিতা কইছে দেখো, রোমান 2 কইছে 17y minus 3 is equal to 48। এটাও সেম কর্ম, ওয়াই লগে মাইনাসে আছে একটা সংখ্যা, পূরণে আছে, তো আমি প্রথম রকম 17y is equal to 48, ঠিক আছে? 48 ওয়াইয়ের লগে -3 আছে, সমানের বাম দিকে, ডান দিকে গেলে কি হইব +3, অর্থাৎ 48 এর লগে 3 প্লাস হইব। বুঝছো আশা করি? তো ওয়াই সমান 48 প্লাস 3 কিতা আছে, 48 প্লাস 3 হইল গিয়া 51, এবং ওয়াইয়ের লগে 17 এখানে পূরণ আসলে, আমি এখানে লিখছি না 17, তো এটা সমানে ডান দিকে কিতা হইব ভাগ হইব, পূরণ থাকলে ভাগ হয়, তো আমি 17 দিয়ে 51 ভাগ করলে 17 গোটা নামতা করলে আমরা পাই 3 17 51, অর্থাৎ ওয়াইয়ের মান পাইলেছি 3। বুঝছো আশা করি? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 2, অর্থাৎ রোমান 2। আশা করি বোঝা গেছে, কোনো সমস্যা নেই। রোমান 3 কিতা করছে দেখো, রোমান 3 করছে -8 প্লাস, এখানে দেখো প্রশ্নটা -8, তারপর আছে প্লাস 2x ইজ ইকুয়াল টু -8 প্লাস 2x ইজ ইকুয়াল টু -4, ঠিক আছে? এখানে দেখো আমি এটা সমাধান করলে কীভাবে করবো, -6 প্লাস 2x, আমরা মান কার বাড়িত এক্সের, তো প্রথম লিখবো 2x ইজ ইকুয়াল টু -4, এটা -8 সমানের বাম দিকে আছে, সমানের বাম দিকে -8 আছে, এটা এইদিকে গেলে কী দেবে +8। বুঝছো আশা করি? এখানে আছে 2x ইজ ইকুয়াল টু +8 -4, এটা আমি যোগ বিয়োগ আগেই করেছিলাম অনুশীলনী 1 আর 2 করার সময়, অধ্যায় 1-এর, যে কোনো সংখ্যার আগে মাইনাস থাকলে এটা ঋণ, কোনো সংখ্যার আগে প্লাস থাকলে এটা হাতে আছে, তো 8 টাকা হাতে আছে, 60 টাকা একজনে 5 দিলে কত থাকবে 60 টাকা, তো এক্সের মান কত পাইব 4/2, কেন 2, কারণ 2-র লগে এক্সের লগে 2 পূরণ আছে, এদিকে গেলে ভাগ হইব, এক্সের মান হইব 2। একদম সিম্পল, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। চলো এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 4 সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 4 কিতা কইছে, কোয়েশ্চেন নাম্বার 4 কইছে 6x/7 = 42। তো আমরা কিতা কইছিলাম, যখন দুইটা ভগ্নাংশ থাকবো, ভগ্নাংশের মধ্যে সমান চিহ্ন থাকবে, এটা বজ্রগুণন কর্ম, তো বজ্রগুণন করলে এটা দেখো এটার নিচে কিছু নেই, মানে 1 আছে, যদিও আমি 1 মনে মনে ধরি, আমার কিতা এটা পরিমেয় সংখ্যা হিসেবে দুইটা, তো আমরা কিতা কইছিলাম 6x × 1 হইব 6x ইজ ইকুয়াল টু, তারপরে 42 ইন্টু কত আছে 7, ঠিক আছে? এখন x এর মান পাইলাম, x ইজ ইকুয়াল টু 42 ইন্টু 7, x কেটা আছে 6 এর লগে 6 মানে x এর লগে 6 পূরণ আছে, সমানের বাম দিকে ডান দিকে গেলে হইব ভাগ, তো আমি প্রথম 6 দিয়ে 42 কাটবো, কত হইব 6 7 42। এখন আমি x এর মান পাইলাম 7 পূরণ 7, 7 পূরণ 7, x এর মান 7 7 49, এটাই হচ্ছে আমার রাইট আনসার। বুঝা গেছে আশা করি। চলো এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 5 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 5 কি কইছে দেখো, 6y/11 = 54/99। এটাও সেম, কিতা করব প্রথমে 6y * 99 = 54 * 11, আমি পূরণ করতাম না, এটা কেন করতাম না তোমরা বুঝতে পারবে এখন। এটা দেখো 6y এর জায়গায় রাখবো = 54 * 11, কেন আমি পূরণ করছি না, কারণ পূরণ করলে সংখ্যা বড় হয়ে যাবে, পরে হিসাব করতে সমস্যা হইব, আমি এটা এরকম রাখি দেবো। এখানে দেখো ওয়াইয়ের লগে 99 পূরণ আসলে, এটা পূরণ আসলে সমানের বাম দিকে ডান দিকে নিলে কি তাইব ভাগ, ঠিক আছে? এখন আমি কিতা করবো দেখো, এই 11 দিয়ে 99 কাটতে পারি, 9 11 99, বুঝছো আশা করি? এখন দেখো 6y আমি খালি y যদি লিখি, এখানে উপরে কি রয়েছে 54, লগে 6 নিচে কি আছে 9, ঠিক আছে? তো 54 9, এখানে দেখো 6 পূরণ আছে, এদিকে গেলে কি হবে ভাগ হইব, তার আগে আমি এটা এখানে কাটতে পারতাম 9 * 54, 6 9 হইব 54, এখানে খালি আনসার থাকবে কিটা 6, ঠিক আছে? তো y = 6 আসছিল, এটা না লিখে আমি এটা লিখতে পারি 6, y এর লগে 6 পূরণ আছে, সমানের বাম দিকে ডান দিকে গেলে কি হইব ভাগ হইব, অর্থাৎ 6 রে 6 দিয়ে ভাগ দিলে হইব 1, y এর মান কত পাইব আমরা 1, বাস একদম সিম্পল। বুঝা গেছে আশা করি। চলো এখন আমরা করব কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি কইছে, 3x = 180 প্লাস 6x, এটা একটু ঘুরাই দিছে, কেটা ঘুরাই দিছে চিন্তার কোনো কারণ নেই, দেখো আমরা করি। এখানে দেখো 3x আছে, ঠিক আছে? এখানে আছে 6x, x দুইটা আছে, তো x এর মানে x তো একটা চলক, তো চলকের লগে যে কোনো সংখ্যা থাকলে এটা আমরা সহগ কই, তো x
থাকা সহগটা আরেকটা এক্স থাকা সহগের সঙ্গে যোগ বিয়োগ হইব, ঠিক আছে। কিন্তু পূরণ ভাগের ক্ষেত্রে এটা নিয়মটা মানে না, ঠিক আছে। শুধু যোগ আর বিয়োগ থাকলে চলক লগে যদি সেম থাকে তখনই যোগ বিয়োগ হইব। অর্থাৎ এটা কিতা আছে, চলক সেম আছে, তো সেম থাকলে 3x আছে সমানের বাম দিকে প্লাসে এবং সমানের ডান দিকে প্লাস 6x আছে, এটা এদিকে লিখতে হইব -6x, ঠিক আছে। বা এইভাবে করতে পারি, যেমন দেখো ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি 180, কেটা লাগে 3x আছে, এক্স থাকা চলক আরেকটা আছে, এটা প্লাসে আছে, সমানের ডান দিকে মানে মাইনাস করে দিছি। এখন দেখো এখানে এক্স তো এক্স চলক আছে, তো প্লাস মাইনাস হইব। আমি কইছিলাম 3-র আগে চিহ্ন কিছু নেই, মানে প্লাস আছে, তার মানে 3 টাকা হাতে আছে, 6 টাকা একজনে পায়। তো 6 টাকার মধ্যে 3 টাকা তারা দিলে 5 আর কত 3 টাকা লগে একটা এক্স পাইব, মানে -3x থাকবো ইজিক্যাল টু 180। তো আমি এখন এখানে আছে মনে করো -x ইজিক্যাল টু 3 লগে এক্স এর লগে 3 পূরণ আছে, এদিকে নিলে হইব ভাগ 180 ডিভাইডেড বাই 3। এখন আমি যদি -x সমান 3 দিয়ে 160 ভাগ দিলে আমি পাইব 318, লগে 0 360 180। তো এখন আমি x এর মান কত পাইব 60। তো আমরা জানি -x যদি থাকে সমানের বাম দিকে -x থাকলে ডান দিকে এটার মূল্য সংখ্যা -x, ঠিক আছে। এটা হচ্ছে আমার কোয়েশ্চন নাম্বার 6 এর সমাধান। কোয়েশ্চন নাম্বার 7 কি কইছে, 2x + 3 = x + 4, ঠিক আছে। তো 2x আছে, এখানে x আছে, তো x থাকা চলক এটার লগে আমরা জানি যে কোনো একটা চলকের লগে সে কিছু থাকে না, মানে 1 থাকে, ঠিক আছে। তো এখানে দেখো 2x আছে, এখানে এখানে 2x আছে সমানে বাম দিকে, এখানে আছে ডান দিকে আছে 2x, তো সমানে ডান দিকে প্লাস 2x আছে, যদি বাম দিকে আনি 2x এর লগে আমি কি করব, বাম দিকে আনলে এটা হইব -x, 2x - x প্লাস x আছে সমানে ডান দিকে বাম দিকে থাকলে -x ইজিক্যাল টু 3 আছে 4 আছে, 4 এর জায়গায় +3 সমানের বাম দিকে আছে, এদিকে গেলে হইব -3, বুঝছো আশা করি। 2x - x, 2x মানে কি x এর লগে 2 আছে আর x এর লগে কিছু নেই, মানে 1 আছে, তো 2 থেকে 1 গেলে হইব 1 আর 1 এর লগে x লেখা আর খালি x লেখা সমান কথা, ঠিক আছে। কারণ 1 * x তো x ই আইব, তো এর লাগি এখানে x লেখছে খালি 4 - 3 হইব গিয়া 1, এটা হচ্ছে আমার রাইট আনসার, বুঝছো। আশা করি যদি কোনো সমস্যা থাকে ভিডিওটা পুনরায় প্রথম থেকে দেখো, কারণ কনসেপ্টটা বোঝানোর পরে সমাধান করানো শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 8 কি আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে 2 - 5x = 3x - 9। তো এটা আমরা প্রথম x এর মান বার করতে হলে প্রথম লিখব -5x, কারণ -5x আছে, এখানে 2টা প্লাসে আছে, এদিকে গেলে মাইনাসে যাব। এখানে দেখো সমানের ডান দিকে +3x আছে, এদিকে গেলে -3x হইব ইজিক্যাল টু -9, তো -9 এর জায়গায় রয়েছে, কিন্তু +2টা সমানে বাম দিকে, এটা ডান দিকে লেখা হইব -2। এখানে আইব -5 - 3 হইব গিয়ে -8, লগে x আছে ইজিক্যাল টু -9 - 2 হইব গিয়ে -11, ঠিক আছে। তো এখানে পাইম x ইজিক্যাল টু -11 বাই, ঠিক আছে 8। এখানে সমানে বাম দিকে মাইনাস আছে, ডান দিকে মাইনাসে ক্যান্সেল যায়, কেন যায় আমি আরেকটা লাইন তোমরা লিখিয়ে দেখাই। -x এর নিচে কিছু নেই, আমরা -1 দিতে পারি, ঠিক আছে। ইজিক্যাল টু -11 বাই -8 ইন্টু আমরা করতে পারি -1, ঠিক আছে। -8 না দিলে হইব। তো এখানে কি আছে দেখো, মাইনাসে ক্যান্সেল হইব, থাকবো x ইজিক্যাল টু এটা কি আছে মাইনাসে ক্যান্সেল, কারণ 8 থেকে 8 -8 হইব, মাইনাসে ক্যান্সেল ইজিক্যাল টু 11 বাই 8 হইব কি আমরা কারেক্ট আনসার, ঠিক আছে। এটা হচ্ছে আমার রাইট আনসার, বুঝছো আশা করি। তার লাগে মাইনাসে ক্যান্সেল হয়। এখন আমরা করবো কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 কি কইছে দেখো, এটা আগে লিখে লেখার পরে সমাধান করবো। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9, p * 5 * p - 3 = 3 * p + 2, ঠিক আছে। এটা সমাধান করলে আমরা পাইব, প্রথমে কি করবো, আমরা একটা অবেদ আছিল 1 নম্বর পাঠও করেছি a * b + c, এটার মানে হলো a * b একবার a * c একবার। তো এরকম এখানে করবো 5 * p, তারপর মাইনাস আছে 5 * 3, ঠিক এরকম এখানে 3 * p প্লাস আছে 3 * 2। তো এখানে 5 * p করলে আমরা কি পাইব 5p - 3 × 5 = 15 ইজিক্যাল টু ইমপ্লাইজ দিব আমরা 3 * p হলো 3p প্লাস 3 × 2 = 6। এখানে দেখো 5p সমানের বাম দিকে সমানের ডান দিকে আছে +3p, তো +3p সমানের বাম দিকে 5p লগে -3p হয়ে যাব 3p, তো 5p - 3p ইজিক্যাল টু +6, তো +6 আছে -15 এদিকে গেলে হয়ে যাব +15, ঠিক আছে। তো 5 থেকে 3 গেলে কি হয়ে যাব আমার 5 থেকে 3 গেলে 2p ইজিক্যাল টু এখানে কি আইব 15 আর 6 যোগ করলে 5 7 6 11 21, ঠিক আছে। তো p ইজিক্যাল টু হইব 21/2, কেন 2 কারণ p লগে 2
দেখো পির লগে 2 পূরণ আছে এদিকে গেলে কি হইব ভাগ হইব তো এটা আমি দশমিকে আর পূরণ করি আমার লাভ নেই আমার এরকম থাকলে ওইটা হইব রাইট অ্যান্সার ঠিক আছে বুঝা গেছে আশা করি এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10 কোয়েশ্চেন নাম্বার 10 কি কইছে দেখো আমরা যদি আমরা কি আছে এটার নিচে কিছু না মানে 1 আছে তো দুইটা ভগ্নাংশ জানলে মিডলে সাইন থাকলে আমরা কি করতে বজ্রগণন করি তো আমরা প্রথম 3 * 1 করতে পারি তো কিন্তু 3 * 1 করতাম না কারণ আমার চলক আছে y লগে ঠিক আছে y লগে 4 আছে তো আগে চলক সহটা আগে লিখব তো প্রথম লিখব 4y * -9 = 3 * 1 3 * 1 ঠিক আছে তো 4y * -9 হইব কি 4 নং 36 -36y ঠিক আছে -36y = 3 কে 3 এখন আমরা কি করব এটার आंसर দাও তো এখানে আমার y এর মান কি হইব 3 এটা -36 এখানে y লগে পুরনো সেদিকে গেলে হইব ভাগ -36 ঠিক আছে এরকম তো আমি এটার आंसर করতে পারি 3 কে 3 আর 3 বারে 36 1/-12 এরকম করতে পারি বা এরকম না করে আমি এটার সমাধান আরেকবার করতে পারি আরেকবার কিভাবে দেখো আমরা কি আছে এখানে দেখো এই জায়গাটার কি আছে 4y * -9 4y ইন্টু কি আছে -9 এর জায়গা থাকবে ইকুয়াল টু 3 কে হলো 3 তো আমি এটার পূরণ করতাম না পূরণ না করে এটা যে সেম রাখি আমি 4y লিখবো 4y = 3 এখানে দেখো -9টা y এর লগে পূরণে আছে এখানে কিন্তু y এর লগে -9 না কিন্তু এখানে পূরণ আছে ঠিক আছে মাইনাসটা কার লগে আছে 9 এর লগে ঠিক আছে এটা একটা ধ্রুবক ঠিক আছে এটার লগে আছে তো এটা যদি পূরণ থাকে y এর লগে দিয়ে গেলে কি হবে ভাগ -9 ভাগ হইব ঠিক একই রকম ভাবে y লিখবো y = 3 divided by -9 এখানে 4 এর লগে সরি y এর লগে 4 পূরণ আছে এদিকে গেলে কি হইব ভাগ হয়ে যাব ঠিক আছে ইনটু 4 বুঝছো আশা করি তো এখন আমি 3 দিয়া -9 এর কাটতে হবে 3 একে 3 আর -9 যদি কাটি -9 কাটলে কি হইব দেখো 3 3 9 -9 ঠিক আছে 3 3 9 মাইনাস আছে তো 3 4 12 আমরা आंसर কি হইব y = 1 এখানে -3 * 4 -3 * প্লাস মাইনাস মাইনাস আর 3 4 12 দেখো আগেটা आंसर পাইছিলাম কিটা 1/-12 এখন আইছে 1/-12 তো যেভাবে ইচ্ছা তোমরা অর দিয়া করতে পারবা যদি সিম্পল মনে করো এটা করতে পারো নাহলে এটা করতে পারো বুঝা গেছে এটা হইছে কি আমরা কোশ্চেন নাম্বার 10 এর সমাধান কোশ্চেন নাম্বার 11 কি কইছে দেখো এটা লিখি লেখার পরে সমাধান করব কোশ্চেন নাম্বার 11 কি কইছে দেখো 4x/5 + 1 = 7/15 আছে তো প্রথমে আমরা কি করব 4x/5 4x/5 জায়গায় রাখবো = 7/15 আছে 7/15 এটা +1 সমানে বাম দিকে এদিকে নিলে এটা -1 এখন কি করব এই দুইটার মধ্যে এটা নিচে কিছু না মানে 1 আছে তো এটা আর এটার মধ্যে আমি লসাগু নেব তো উপরে আমার লিখতে লাগবে 4x/5 = এটার মধ্যে লসাগু নিলে 15 আর নিচে কিছু না মানে 1 তো 15 আর 1 লসাগু যাবে 15 তো 15 দিয়ে 15 ভাগ দিলে একবার 7 থেকে 7 মাইনাস এটার মধ্যে আইব 15 7 - 15 ঠিক আছে তো এখন আমরা কি পাইছি দেখো 4x/5 = 7 - 15 হইব কি -8 ডিভাইডেড বাই 15 এখন আমরা বজ্রগণন করতে পারব বজ্রগণন কি হইব 4x * 15 = -8 * 5 এখানে হবে 4x * 15 তো 4x এর জায়গায় 4x থাকবো = -8 * 5 4x এর লগে ইনটু আছে 15 এদিকে গেলে হইব ভাগ 15 ঠিক আছে এখন আমরা কি করব ইনটু x = -8 * 5 নিচে আছে 15 নিচে 15 আছে তো x এর লগে 4 পূরণ আছে সমানের বাম দিকে ডান দিকে গেলে হইব ভাগ তো ভাগ হইলে এখানে আমি কি করব 4 আমি দিলাম এখন 4 দিয়ে আমি 8 কাটতে পারি -2 হইব আর 5 দিয়ে আমি 15 কাটতে পারি 3 তো x এর মান কত পাবো x = -2 উপরে রয়েছে কিছু নাই -2 আর নিচে আছে 3 -2/3 হইব কি আমার রাইট आंसर বুঝা গেছে আশা করি এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11 এর आंसर যদি না বুঝো আবার ভিডিওটা ব্যাক করে দেখো দেখলে বুঝতে পারবে ক্লিয়ারলি নেক্সট কোশ্চেন যেটা আমার 1 নম্বর প্রশ্ন এবং আছে এই ভিডিওর লাস্ট প্রশ্ন এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12 চলো এটা আগে সমাধান করি এটা হচ্ছে ভিডিওর লাস্ট প্রশ্ন এটা আমরা কি আছে দেখো লিখছি 17x/3 - 16/9 তো এটা আমরা প্রথম চলকটা বাম দিকে রাখে দেব 17x/3 = 2 আছে -16/9 আছে এটা বাম দিকে গেলে হইব +16/9 এখন আমরা লসাগু নেব 17x/3 = 2 আর এটার নিচে কিছু না মানে 1 আছে তো 9 আর 1 এর মধ্যে লসাগু যাইব 9 তো 1 দিয়ে 9 ভাগ দিলে 9 বার 9 দুগুণে 18 প্লাস 16 কেন 9 দিয়ে 9 ভাগ দিলে একবার আর 1 পূরণ 16 হইল 16 ঠিক আছে বুঝছো আশা করি এখন আমরা কি পাইমু 17x/3 = আমরা পাইমু
18 আর 16 যোগ করলে 18 14 4 হাতে আছে 1 1 1 2 আর 1 3 34 নিচে আইবার 9 ঠিক আছে এখন দেখো আমরা বজ্রগণন করতে লাগবো 17x into 9 17x into 9 is equal to 34 into 3 আমরা পূরণ করতাম না আগেও কইছি কেতা লাগে কারণ সংখ্যা বড় হয়ে যাবে পূরণ করলে সমস্যা হইব করতে সমাধান এখন আমরা লিখমু 17x লিখমু is equal to 34 into 3 9 x এর লাগে পূরণ আছে এদিকে গেলে ভাগ হইব বুঝছো আশা করি তো x is equal to 34 into 3 divided by 9 আছে x এর লাগে 17 পূরণ আছে এদিকে লিখিতে হবে ভাগ হইব তো এটার লাগে আমরা 17 বুঝছো আশা করি তো x এর মান এখন আমরা বার করলাম x is equal to 17 দিয়ে 2 রে 34 রে ভাগ দিলে 17 দুগুণে 34 17 একে 17 আর 3 দিয়ে 3 একে 3 3 3 একে 9 উপরে 2 একে 2 নিচে 3 একে 3 2/3 হইব কি আমার কারেক্ট আনসার বুঝছো আশা করি এটাই সেই ভিডিওর আজকের লাস্ট প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলের মধ্যে ক্লাস 8 এর গণিতের সমস্ত ভিডিও তোমরা পাইবা ঠিক আছে I promise all of you ঠিক আছে so see you in the next video until then keep watching keep sharing and take care bye bye